2024 সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে চৈত্র মাসের অমাবস্যা তিথিতে। 8ই এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। বলা হচ্ছে যে এই সূর্যগ্রহণে প্রায় 7 মিনিট ধরে সূর্যকে কোনো প্রকারেই দেখা যাবে না। গ্রহণের সময় এই দিন সকালের আলো থাকাকালীনই সম্পূর্ণ রাতের মতো পরিস্থিতি তৈরি হবে। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি কবে এবং কখন হতে চলেছে ও পৃথিবীর কোন কোন স্থানে এই সূর্যগ্রহণ দেখা যাবে, ভারতে এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়তে চলেছে অথবা এই সূর্যগ্রহণের ক্ষেত্রে তা কতটুকু কার্যকরী এবং গর্ভবতী মায়েদের ওপর তার প্রভাব কি পড়তে চলেছে, এই সমস্ত তথ্যই আজকের ভিডিওর আলোচ্য বিষয় হতে চলেছে। একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধা রানীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সবার প্রথমেই আপনাদের জানাই যে 2024-এর এই সূর্যগ্রহণটি যেটি হতে চলেছে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ সম্পূর্ণরূপেই সূর্যকে কিছু সময়ের জন্য দেখা যাবে না। সাধারণত চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো কোনো স্থানের মানুষের কাছে সূর্য আংশিক কিংবা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়, আর এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলে। এক্ষেত্রেও এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে এমন অবস্থান করবে যাতে করে সূর্যকে সম্পূর্ণরূপে পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অদৃশ্য দেখাবে। তাই বলা হচ্ছে এই সূর্যগ্রহণের সময় প্রায় 7 মিনিট ধরে সূর্যকে একেবারেই আকাশে দেখা যাবে না। সম্পূর্ণরূপে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে, আর এই ঘটনাটি ঘটবে আগামী 8ই এপ্রিল 2024 বাংলার 25শে চৈত্র 1430 বঙ্গাব্দ সোমবার অমাবস্যার তিথিতে। সাধারণত অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই সূর্যগ্রহণ ঘটে থাকে। এবারের ক্ষেত্রেও ঠিক একই বিষয় হতে চলেছে। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি যদিও পৃথিবীর সব স্থানে দেখা যাবে না। মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে পশ্চিম পৃথিবীর স্থানগুলোতে, যেমন মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, হাওয়াই দ্বীপপুঞ্জ, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ দেখা যাবে। যেহেতু পৃথিবীর পশ্চিম ভাগে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে, তাই এই সূর্যগ্রহণটি যখন দিনের বেলায় ওই সব স্থানে ঘটবে, তখন এশিয়া মহাদেশের আশেপাশের অঞ্চলগুলি যেমন ভারত, বাংলাদেশ প্রভৃতি ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে রাতের বেলা এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে। এই গ্রহণটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 9:12 থেকে। এই গ্রহণের পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি 10:10 থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি 2:22। এই গ্রহণের সময়কাল সম্পূর্ণরূপে হতে চলেছে 5 ঘন্টা 10 মিনিট ধরে। বন্ধুরা, যেহেতু সূর্যগ্রহণটি আমাদের এখানে রাত্রিবেলা সম্পন্ন হচ্ছে, তাই এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা যাবে না। আর শাস্ত্র অনুসারে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ নেই, অর্থাৎ যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় সেই সব স্থানে সূর্যগ্রহণ সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলি মেনে চলার কথা শাস্ত্রে বলা হয়েছে, সেই সকল বিষয় মেনে চলার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টি সাধারণ মানুষ, বাচ্চা, এমনকি গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই বন্ধুরা, আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে যদি রাত্রিবেলা সূর্যগ্রহণটি সংঘটিত হয়, অর্থাৎ সূর্যগ্রহণটি যদি আপনার বসবাস স্থানে অদৃশ্য থাকে, তাহলে ওই সূর্যগ্রহণের কোনো প্রকার নিয়ম মেনে চলার বা বিধিনিষেধ পালন করার প্রয়োজনীয়তা নেই। তবে
যে সকল স্থানে সূর্যগ্রহণটি দৃশ্যমান সেই সকল স্থানে অবশ্যই সূর্যগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি মেনে চলতে হবে। এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হওয়ার কারণে অদৃশ্য গ্রহণের কোনো বাধা নিষেধ বা বিধিনিষেধ নেই, অর্থাৎ রান্না বান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না বা না খেয়েও থাকবেন না। সূর্যগ্রহণের যে সূতককাল অর্থাৎ গ্রহণ শুরু হবার 12 ঘন্টা আগের যে সময়কাল, সেই সূতককালও এই অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে মেনে চলার কোনো প্রয়োজন নেই। 2024-এর এই বছরের প্রথম সূর্যগ্রহণটি সরাসরি তেমন কোনো প্রভাব না ফেললেও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির ওপর অবশ্যই পড়বে। আমাদের শাস্ত্র অনুযায়ী যে 12টি রাশিচক্র রয়েছে তার মধ্যে 5টি রাশির ওপর এই সূর্যগ্রহণের যথেষ্ট পরিমাণে প্রভাব থাকছে। এই 5 রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সবার প্রথম যেই রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণটি মেষ রাশির জীবনে উত্থান পতন আনতে চলেছে। এই সময় এই রাশির মানুষদের পেশা অর্থাৎ কেরিয়ার সম্পর্কিত বিষয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে চলেছে। অবশ্য এই সময় একটু সাবধানতা অবলম্বন করলে আপনি এই বিপদ কাটিয়ে উঠবেন সহজেই। দ্বিতীয় রাশিটি হলো বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত এবং পারিবারিক জীবনে নেগেটিভ প্রভাব পড়তে চলেছে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা খারাপ প্রভাব পড়বে, পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রেও এই গ্রহণের নেগেটিভ প্রভাব পড়বে। অশুভ প্রভাবের কারণে অফিসে বা ব্যবসায় সহকর্মীদের সাথে বাকবিতণ্ডা বা ঝগড়াও হতে পারে। এবং সর্বশেষ ধনু রাশির ক্ষেত্রেও এই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। বন্ধুরা, এই 5টি রাশির মানুষরা এই সূর্যগ্রহণের সময় একটু সাবধানে থাকবেন। বাকিটা ঈশ্বর আছেন, তিনি সবকিছুর রক্ষাকর্তা, তার কৃপায় সব ঠিক হয়ে যাবে। তাকে শুধু মন দিয়ে ভক্তি ভরে ডাকবেন, ব্যাস আপনার সমস্ত দায়িত্ব তার কাঁধে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।